নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি রান্না করব একদমই ঘরোয়া একটা রেসিপি। তো ঘরে যে টুকিটাকি সবজি থেকে যায় সেই সবজিটাকেই আমি আজকে রান্না করব, আর খুব সহজেই খুব সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা রান্না করব। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। কিভাবে আমি অল্প সামান্য সবজি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি রান্না করছি, ঘরোয়া রেসিপি। তো আপনারা দেখুন আর আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াচ করুন আর স্কিপ করে যাবেন না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। তো দেখুন, রেসিপিটা আমি রান্না করার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেলটা দিয়েছি, আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে সরিষার তেলটা আমি এখানে দিয়েছি 2 চামচ পরিমাণ। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেব সাদা সরিষা। এই যে দেখুন সাদা সরিষা, তো এই সাদা সরিষাটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। তো যখন দেখবেন যে এই সরিষা দানাগুলো চটপট চটপট করে ফাটছে, তখন মনে করবেন যে তেলটা হয়ে গেছে আর ফোড়নটাও তরকাটাও ভাজা হয়ে গেছে। তো দেখুন চটপট করে ফাটা বন্ধ হয়ে গেছে। এখন দেখুন আমি এখানে যে সবজিটা বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু। তো আলুগুলোকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। তো এই আলুগুলোকে যেমন করে আমরা ভাজার জন্য আলু কাটি সেরকম করে কেটেছি, কিন্তু সাইজে একটু মোটা সাইজ করে কেটে। আলুগুলোকে প্রথমে আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন আলুটাকে আমি তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি একটু ভালো করে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন কুঁদরি। দেখুন এইগুলো হলো কুঁদরি, এইগুলোকে আমরা কুঁদরি বলি, আপনারা কে কি বলেন আমি জানি না। তো দেখুন এইগুলো নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি আলুর সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো একটু। আর কুঁদরিটাকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে নেড়ে চেড়ে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি এখানে 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই নুন হলুদ দিয়ে আমি এই আলু কুঁদরিটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একদম মিডিয়ামে রেখে দেবো। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে আমি একটা পাউডার বানাবো। তো দেখুন এখানে আমি পোস্ত দানা নিয়ে নিয়েছি, এখানে 2 চামচ পোস্ত নিয়েছি আর 5-6টার মতো কাজু নিয়ে নিয়েছি। তো এইগুলোকে আমি শুকনো ভাবেই কিন্তু পাউডার করব, আমি এর মধ্যে কোনো জল দেব না। দেখুন আমি পোস্ত আর কাজু বাদামের পাউডারটা বানিয়ে নিয়েছি। তো এইরকম পাউডারটা হলেই হবে, এর চাইতে মিহি করার কোনো দরকার নেই, এরকম হলেই চলবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে আমি একটু নেড়ে এগুলোকে দিচ্ছি। ঘন ঘন না নাড়লে একটা সাইড সেদ্ধ হবে আরেকটা সাইড সেদ্ধ হবে না, তাতে করে কিন্তু রেসিপিটা ভালো হবে না খেতে। আলু আর কুঁদরিটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। আর এখন দেখবো আমি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়নি, কিন্তু এই অবস্থাতে আমি দিয়ে দেবো এখন ভেড়ি। তো এই ভেড়িগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি, পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে একটু লম্বা লম্বাটে করে কেটে নিয়েছি। তো দেখুন আলু কুঁদরি আর ভেড়িকে আমি একসঙ্গে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য একটু জল। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি, সামান্য জল দিতে হবে। ছোট চায়ের কাপ আছে না, চায়ের কাপের হাফ কাপের থেকেও কম দিলে হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো।
এখন আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দেবো আমি 5 মিনিটের জন্য। এর মাঝে একবার ঢাকাটা তুলে আমি একটু দেখবো সেদ্ধ হয়েছে কিনা। তো চলুন দেখি আলু, ভেড়ি আর কুঁদরিটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কুঁদরিটাও সেদ্ধ হয়ে গেছে, ভেড়িটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে আমি পাউডারটা বানিয়েছিলাম সেটাকে। পাউডারটা দিয়ে একটু নেড়ে চেড়ে, আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। দেখুন আমি পাউডারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ভেড়িটাও সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, আর কুঁদরিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবুও একটু নামিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। আর নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো দুটো লঙ্কা। তো আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু বেশি লঙ্কা দিতে পারেন, আর যদি ঝাল কম পছন্দ করেন তাহলে একটা দুটো দিলেই হবে। আর যদি লঙ্কা না পছন্দ করেন না দিলেও চলবে। তবে এই রেসিপিটা কিন্তু ভাত, পরোটা, রুটি সবকিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে। আর দুপুরবেলা নিরামিষ থালিতে কিন্তু এইভাবে একটা ভাজি আর পাতলা করে ডাল হলে কিন্তু খুব ভালো হয়। তো আমার একদম ঘরোয়া রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর অল্প সামান্য একটু জল দেব, তাতে করে মাখা মাখা হয়ে যাবে রেসিপিটা। দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন খুব সামান্য একটু জল দিয়েছি আমি, খুব বেশি নয়। তো এখন আমি সম্পূর্ণ ঢাকা চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। দিলে রেডি হয়ে যাবে পাঁচমিশালি ভাজি। তো এখানে পাঁচমিশালি আমি করিনি, শুধুমাত্র তিনটে সবজি আমি এখানে দিয়েছি। তিনটে সবজি দিয়ে আমি এই ভাজিটা করেছি। তো এটা হলো আলু, কুঁদরি, ভেড়ির একটা ভাজি। দেখুন আমি সামান্য একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম সবজিটাকে। তো দেখুন আর কত সুন্দর হয়ে গেছে দেখতে, আর সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে এবারে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দেব, নামিয়ে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা কিন্তু রুটি, ভাত, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারেন, আর সবকিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে। তো হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।